খারাপ হচ্ছে? দেখো এসএসসি পরীক্ষা তুমি তোমার সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে দিচ্ছ। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, এগুলা প্রত্যেকটা স্টুডেন্ট তার সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়েই দেয়। আমি জানি তুমিও তোমার সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে দিচ্ছ, এরপরেও বিভিন্ন কারণে তোমার এসএসসি পরীক্ষা খারাপ হতে পারে। এখন খারাপ হয়ে যাওয়ার মানে এই না তোমার ওভারঅল রেজাল্ট খারাপ হবে। ওভারঅল রেজাল্ট ভালো করার জন্য বেশ কিছু ফ্যাক্টর আছে, সেগুলো আমি তোমাকে এই ভিডিওতে ধাপে ধাপে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। এখন আসি প্রথমেই যে তোমার কি কি কারণে এসএসসি পরীক্ষা খারাপ হচ্ছে। যদি এর মধ্যে কোনোটাতে তোমার মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া এই কারণে আমার এসএসসি পরীক্ষা খারাপ হচ্ছে। ধরো এসএসসি পরীক্ষার জন্য তুমি ইংলিশ, বাংলা, আইসিটি এগুলোতে পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন নিয়েছিলা, বাট পরীক্ষার হলে ওই দিন তোমার সামহাও মাথা কাজ করে নাই, এই জন্য তোমার পরীক্ষা খারাপ হতে পারে। ফ্যামিলিতে প্রবলেম চলতেছিল, এই কারণে তুমি পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিতে পারো নাই, ওই কারণেও পরীক্ষা খারাপ হতে পারে। তুমি সারা বছর বাংলা ইংলিশে সর্বোচ্চ পরিমাণ প্রিপারেশন নিচ্ছ কারণে বা অন্য যে কোনো কারণে তুমি রিভিশন দিয়ে শেষ করে যাইতে পারো নাই, পরীক্ষা খারাপ হতে পারে। এরকম হাজারটা কারণ থাকতে পারে যেই কারণে তোমার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদাভাবে পরীক্ষা খারাপ হতে পারে। দেখা যাচ্ছে যে অনেকের 5টা পরীক্ষার মধ্যে 4টা ভালো হয়েছে, একটা খারাপ হতে পারে, অনেকের 3টা ভালো হয়েছে, 2টা খারাপ হতে পারে, অনেকের 4টা খারাপ হয়েছে, একটা ভালো হতে পারে। তো বিভিন্ন সিচুয়েশনে তোমার পরীক্ষা ভালো হতে পারে, পরীক্ষা খারাপ হতে পারে। এখন সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো যদি তুমি প্রিভিয়াস যেগুলো খারাপ করছো এগুলোর উপর ডিপেন্ড করে পড়াশোনা বন্ধ করে দিয়ে নিজের মোটিভেশন হারাই ফেলে খারাপ করো, তাহলে তোমার ওভারঅল রেজাল্ট খারাপ হবে। বাট তুমি যদি চিন্তা করো যে আমি বিগত 2 বছর আমার সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে প্রিপারেশন নিছি, বাট সেই প্রিপারেশনটা এখন আমাকে পরীক্ষার হলে হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দিয়ে এক্সিকিউট করে আসতে হবে, তাহলে তোমাকে প্রত্যেকটা সময় ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টে ফোকাস করতে হবে। আমি আবার বলি, রিপিট করি কথাটা, ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টে ফোকাস করতে হবে। তুমি পুরা 1-1.5 মাসের টাইম লাইনে পরীক্ষা দিবা। তো ধরো তুমি পুরা এই জায়গাতে দাঁড়িয়ে 1 মাসের টাইম লাইনে পরীক্ষা দিবা। 1 মাসের টাইম লাইনে যখন পরীক্ষা দিচ্ছ, একটা সাবজেক্ট তার আগে 2 দিন 1 দিন ছুটি পরীক্ষা দিচ্ছ, আরেকটা সাবজেক্ট তার আগে 2 দিন 1 দিন ছুটি পরীক্ষা দিচ্ছ, আরেকটা সাবজেক্ট তার আগে 2 দিন 1 দিন ছুটি পরীক্ষা দিচ্ছ। তো এখানে যখন তুমি এই পরীক্ষাগুলো দিবা, ধরো বাংলার জন্য তুমি সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিছো, পরীক্ষা খারাপ হয়েছে। এখন যদি এই খারাপটা চিন্তা করে তুমি পরের পরীক্ষাটাও দাও, পরের পরীক্ষাও তোমার খারাপ হতে পারে। এই জন্য সবসময় তোমার মাইন্ডসেট এরকম থাকবে, প্রিভিয়াস পরীক্ষা যেটা হয়ে যাবে, আজকে ধরো একটা পরীক্ষা হয়েছে, এই পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা শেষ, পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা শেষ, পরীক্ষা নিয়ে সব ধরনের ভাবনা শেষ, তোমার নেক্সট ফোকাস পরের পরীক্ষাটাতে, পুরো প্ল্যানিং পরের পরীক্ষাটাতে, পুরো স্ট্র্যাটেজি সেট করবা পরের পরীক্ষাটাতে। যদি সামনে ম্যাথ পরীক্ষা থাকে পুরো ফোকাস থাকবে তোমার ম্যাথে, তারপর যদি তোমার ফিজিক্স পরীক্ষা থাকে পুরো ফোকাস থাকবে তোমার ফিজিক্সে, তারপর যদি তোমার বায়োলজি পরীক্ষা থাকে পুরো ফোকাস থাকবে তোমার বায়োলজিতে। একটা পরীক্ষা শেষ, ওই পরীক্ষার জন্য সর্বোচ্চ এফোর্ট দিবা, ওই পরীক্ষার জন্য সবটুকু করবা, এরপরে তুমি চলে যাবে পরেরটাতে, তারপরে তুমি চলে যাবে তারপরেরটাতে, তারপরে তুমি চলে যাবে তারপরেরটাতে, এভাবে একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত তোমার মোটিভেশন ফোকাস ধরে রাখতে হবে। যেটা একবার হয়ে যাবে পরীক্ষার হল থেকে তুমি যা পারফর্ম করছো ওটা ছেড়ে বাসায় আসতে হবে, ওইটা নিয়ে আফসোস করা যাবে না, ওইটা নিয়ে অত চিন্তা করা যাবে না। জাস্ট চিন্তা করতে হবে পরীক্ষার আগে পরীক্ষার হলে হয়েছিল কি, আমি সর্বোচ্চ পরিমাণ পড়ছিলাম, কমন পাইছিলাম, তারপরেও কি কি কারণে আমি পরীক্ষা খারাপ করতেছি, আমার টাইম ম্যানেজমেন্ট ভুল হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট ঠিক করব। আমার পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাচ্ছি, নার্ভাস হওয়া যাবে না। আমার পরীক্ষার হলে মাথা ঘুরে যাচ্ছে, মাথা ঘুরে যাবে না। পরীক্ষার হলে কি কি টাইপের প্রবলেম হচ্ছে ওই প্রবলেমগুলো রিপিট করা যাবে না, ওই প্রবলেমগুলো রিপিট না করে প্রত্যেকটা পরীক্ষার জন্য সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিতে হবে। তুমি যদি কোনো কারণে ধরো তুমি কোনো কারণে ইংলিশ পরীক্ষা খারাপ দিছো, সেই ইংলিশের খারাপ মাইন্ডসেট নিয়ে তুমি যদি আবার ম্যাথে পরীক্ষার হলে বসো, তাহলে ইংলিশের কারণে ম্যাথও খারাপ হবে। এটা একটা লুপ। এই ম্যাথের কথা চিন্তা করে তুমি যদি ফিজিক্সের পরীক্ষার হলে যাও, ফিজিক্সও খারাপ হবে। ফিজিক্সের কথা চিন্তা করে তুমি যদি কেমিস্ট্রি পরীক্ষার হলে যাও, কেমিস্ট্রি খারাপ হবে। তো একটার ইফেক্ট যদি আরেকটাই ফেলো তাহলে ওভারঅল রেজাল্ট খারাপ হবে। আমার এরকম ঘটনা ঘটছিল, আমার ফিজিক্সে সারা বছর সবচেয়ে বেশি প্রিপারেশন ভালো ছিল, পরীক্ষার হলে যে আমি ফিজিক্স এমসিকিউতে 9 থেকে 10টা এমসিকিউ ভুল করে আসছিলাম, 9 থেকে 10টা এমসিকিউ ভুল করে আসছিলাম। 25-এর মধ্যে আমি সম্ভবত পাইছিলাম 15 বা 16, 15 বা 16 এরকম পাইছিলাম, ঠিক আছে এমসিকিউতে। বাট রিটেনে আমি আবার 48 পাইছিলাম। ফলে দেখা যাচ্ছে যে 48 প্লাস 15 মিলে আমার এ প্লাস চলে আসছিল, 85 সামথিং এ প্লাস চলে আসছিল। বাট জিনিসটা কি, আমার মন তো খারাপ লাগতেছে, তাই না? মন তো খারাপ লাগতেছে। ফিজিক্স পরীক্ষা আমি যেখানে ফিজিক্সে 95, 96, 97 পাই, সেখানে এসএসসি পরীক্ষাতে আমি 8-9টা ফিজিক্স এমসিকিউ ভুল করে আসছি, মন তো খারাপ লাগছিল। তো ওই মোমেন্টে যদি আমি ফিজিক্স খারাপ করছি বলে এটা চিন্তা করে পরবর্তীতে কেমিস্ট্রি, ম্যাথ সব খারাপ করতাম, তাহলে আমি কিন্তু আমার উপজেলাতে ফার্স্ট হইতে পারতাম না। আমার একটা খারাপ হয়েছে, ওই দিন পরীক্ষার হলে আমার মাথা কাজ করে নাই, পরীক্ষার হলে আমি উল্টাপাল্টা দাগায় ফেলছি, এমসিকিউ তো অনেক ভুল করে ফেলছি, ইটস ওকে, ফিজিক্স গেছে। সারা বছর আমি ফিজিক্স যতই ভালো পড়ি, যতই ভালো পারি, এই মোমেন্টে আমি খারাপ করে ফেলছি। এখন আর এটা নিয়ে এত বেশি ওভারথিংকিং করে লাভ নাই। আমার টার্গেট নেক্সট এক্সাম, পরে আমি ম্যাথ ভালো দিছি, পরে আমি কেমিস্ট্রি ভালো দিছি, পরে আমি বায়োলজি ভালো দিছি, সবগুলোতে ভালো মার্ক পাওয়ার কারণে ওভারঅল আমি 89% মার্ক, 89% মার্ক এভারেজ গড়ে তুলে আমি উপজেলাতে ফার্স্ট হয়েছিলাম। সো আমার কিন্তু ফিজিক্স খারাপ হয়েছিল, ফিজিক্স কিন্তু আমি অনেক কম মার্ক পাইছিলাম। সো তারপরেও আমি ওভারঅল সব মিলাই ভালো করছিলাম। সো এটা হচ্ছে ফ্যাক্ট। পরীক্ষার হলে যে তোমার সবসময় সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে আসতে হবে। একটা পরীক্ষা খারাপ হলে সেই পরীক্ষার ইফেক্ট অন্য পরীক্ষা আনা যাবে না, ফোকাস একদম 100% করো। সো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমার যদি মনে হয় যে না তুমি একটা পরীক্ষা খারাপ করছো, সামনের পরীক্ষা ইনশাআল্লাহ তুমি ভালো করতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবা যে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ ভালো পরীক্ষাটা দিব, এবং তুমি বলবা কমেন্টে লিখে যাবা যে ইনশাআল্লাহ আমি এ প্লাস, গোল্ডেন এ প্লাস আমার টার্গেট ফিল আপ করে ছাড়বো। এবং এই কমেন্টটা তোমার ফাইনালি যখন তোমার রেজাল্ট আসবে তখন এই কমেন্টে একটা স্ক্রিনশট নিয়ে আমার গ্রুপে পোস্ট করবা, ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে পোস্ট করবা, এবং বলবা যে ভাইয়া আপনার ভিডিওর নিচে আমি কমেন্ট করে গেছিলাম, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং এখন